ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা আমিষ, ভিটামিন এবং খনিজে ভরপুর। এটি প্রোটিনের একটি চমৎকার উৎস এবং শরীরের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে এবং শরীরের পেশি গঠন ও মেরামতে সহায়তা করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটি রেসিপি এক ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি। ডিমের রেসিপি, এটা স্টুডেন্ট বা ব্যাচেলার ভাইয়াদের জন্য অনেক উপকার হবে। আর আমরা গৃহিণীরাও যখন বাড়িতে মাছ মাংস থাকবে না বা মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, তখন এই রেসিপিগুলো তৈরি করে খেতে পারি। শুরুতেই দেখতে পেয়েছেন আমি কিছু ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে চলে এসেছি মূল রেসিপিতে। একটি পাত্র চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর সামান্য হলুদ এবং লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে তেলটা কালার করে নিয়েছি। ডিমটা এভাবে কালার করে ভেজে নিলে যে কোনো তরকারিতে বা রেসিপিতে দেখতে খুবই সুন্দর লাগে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও সুস্বাদু হয়ে থাকে, এটা সবারই জানা কথা, তাই না? যে কোনো জিনিস দেখলে যদি ভালো লাগে, চোখের দেখাতেই সৌন্দর্য মিলে যায়, তারপরে কিন্তু মনের ক্ষুধাটা লেগে যায়। যাই হোক, এত কথা নাই বা বলি, ডিমগুলোকে একটু ফ্রাই করে নিয়ে তারপর নামিয়ে নিব। আর আজকে আমি এই ডিমগুলো একটু আলু দিয়ে মাখা মাখা করে ঝোল রান্না করে নেব। এটা রুটি, পরোটা, ভাতের সাথে খুব মজা লাগে। আপনারা তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন। আর সাথে যদি সবশেষে একটু চটপটির মশলা দেয়া যায়, তাতে করে আরও টেস্ট বেড়ে যায়। যাই হোক, একটু সময় নিয়ে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি। তবে খুব বেশি ভাজতে যাবেন না, বেশি ভাজলে কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না। এবারে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই তরকারি রান্না করার জন্য আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা খুব জরুরি। দেখতেই পেয়েছেন, এই তিনটি মশলা এখন আমি তেলের মধ্যে একটু কষিয়ে নিব। যে কোনো তরকারি রান্না করার সময় আপনারা মশলাগুলো কিন্তু এভাবে কষিয়ে নেবেন। তাতে করে মশলার যে একটা কাঁচা স্মেল থাকে সেটা পাওয়া যাবে না, তরকারির টেস্টটাও ভালো আসবে। দেখতেই পাচ্ছেন খুব ভালো সময় ধরে আমি কিন্তু এই তিনটে মশলা একটু ভুনে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিয়েছি। এরপর দিয়েছি জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এগুলো সব আপনাদের উপকরণের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তবে যদি বাটা মশলা হয়ে থাকে না, তরকারিটা আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। উত্তরবঙ্গের একটা রেসিপি আছে আলুর ঘাটি, সেই আলুর ঘাটির মতো কিন্তু টেস্টটা আসলে পাওয়া যায়। আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে আমি রান্না করে থাকি, আসলে ভালো লাগে, রুচি ও স্বাদের পরিবর্তন হয়ে থাকে। দেখবেন একঘেয়েমি খেতে খেতে কিন্তু অনেক কিছুই আমাদের ভালো লাগে না। এবারে যে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু চটকে নিয়েছি। এই আলুগুলো এখন এই মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেবার পরে তরকারিতে ঝোলটা দিয়ে দিতে হবে। এই রান্না খুব বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিটের রান্না। ডিম আর আলুটা আগে সিদ্ধ করে নিলেই তারপর রান্নাটা খুব সহজেই হয়ে যায়। এখন আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। এই ঝোলটা আমি এভাবে দিয়েছি যাতে করে আলু এবং ডিমটা ভালো করে তৈরি হয়ে যাবার পর মাখা মাখা ঝোলে পরিণত হয়। ডিমগুলো উপর থেকে দিয়ে দিয়েছি, এখন শুধু রান্না করে নেবার পালা। এবারে আমি অপেক্ষা করব এই ঝোলটা টেনে অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত। আলুর তরকারিতে কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, কারণ ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু আলুর তরকারি থেকে দেখবেন যে ঝোলটা কমে আসে, মানে আলু অনেকটাই ঝোল টেনে নেয়। এই তো আমার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বাড়িতে কিন্তু মাছ মাংস না থাকলে এভাবে ডিম আলু রান্না করে নিতে পারেন। আর এই যে দেখলেন চটপটির মশলাটা না, এইটা এখন শেষ সময়ে ছিটিয়ে দিব। চটপটির মশলাটা দিলে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে, আপনারা খেয়ে দেখবেন। এবারে আর বেশিক্ষণ রাখবো না চুলায়, আমি নামিয়ে নেব, কারণ চটপটির মশলা দেবার পরে চুলায় বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। তৈরি হয়ে গিয়েছে ডিম আলুর ঘাটি রান্না, উত্তরবঙ্গের রেসিপি। খেয়ে দেখবেন, খুব ভালো হয়। এখন চলেন দ্বিতীয় রেসিপিতে ফিরে যাই। দ্বিতীয় রেসিপি কি তৈরি করছি দেখে নিন। বাড়িতে মাছ মাংস না থাকলে কোনো সমস্যা নেই, আপনারা কোনো রকম চিন্তাই করবেন না। মাছ মাংস না থাকলেও কম বেশি সবার ঘরে ঘরে কিন্তু ডিম থেকে যায়। সাধারণত ডিম এবং যে কোনো প্রকার ডাল বা যে কোনো এক প্রকারের সবজি নিয়ে এইভাবে আমার মতো করে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটা মাংসর থেকে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে, আপনারা তৈরি করে খেয়ে দেখবেন।
হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপির জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই রেসিপির জন্য প্রথম কাজ হচ্ছে বুটের ডাল ভিজিয়ে নেওয়া। বুটের ডাল আমি পরিমাণ মতো নিয়েছি, অর্থাৎ 1 কাপ নিয়েছি আমি। এই 1 কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রায় 4 থেকে 5 ঘন্টা। ভিজিয়ে রাখার পর ঠিক দুপুরের দিকে আমি বুটের ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা আগে ডালটা ভিজিয়ে রাখবেন। তারপরে যখন দুপুরে রান্না শুরু করবেন ঠিক তখনই ডালটা সিদ্ধ করে নেবেন আগে। এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক, ওদিকে আমি ডিম চুলায় দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আজকে আমি এই রেসিপির জন্য 8টি ডিম নিয়ে নিয়েছি। এই 8টি ডিম আমি কি করব, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা চুলায় দিয়ে দিয়েছি। ডিম চুলায় দেবার পরে আপনারা অবশ্যই মনে করে লবণটা দিয়ে দিবেন। লবণ দিলে হয় কি, ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। আমি আজকে এই রেসিপিটা আমার বাসায় তৈরি করেছি, ঠিক সেই সুবাদে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। সবসময় একঘেয়েমি কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, আর ডিম এমন একটা উপকরণ যেটা দিয়ে বেশ অনেক ধরনের রেসিপি তৈরি করা যায়। আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম, এরপর থেকে আপনাদের সাথে ডিমের অনেকগুলো রেসিপি আমি শেয়ার করব। একটু মাথাটা খাটিয়ে একটু নিজের শৈল্পিক চিন্তাভাবনা থেকে ঘুরিয়ে ফিরিয়ে রেসিপি করলেই কিন্তু পরিবারের সবার রুচি ও স্বাদের পরিবর্তন হয়ে থাকে এবং সবাই খুশি হয়ে থাকে। তো ডিমগুলো সিদ্ধ করার পর আমি কিন্তু ছিলে নিয়েছি, আর এভাবে দেখেছেন একটু আড়ো করে চাকু দিয়ে একটু কেচে নিয়েছি। এটা লম্বা করেও করতে পারতেন, তো একটু সৌন্দর্যের জন্য আমি এভাবে করেছি। আর ডিমগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই কাজটা জরুরি, কেননা ডিমের একটু কালার আসা প্রয়োজন। এবারে কিছু পেঁয়াজ কুচি ওই একই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব। ডিমগুলো আমি আমার মন পছন্দ মতো ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিব। কেননা আদা রসুন বাটাতে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, অর্থাৎ কাঁচা স্মেল থাকে। এখন আমি এই তেল এবং পেঁয়াজের মধ্যে 1/2 টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার উপকরণের পরিমাণ অনুযায়ী আমি 1/2 টেবিল স্পুন করে দিয়েছি। আপনারা কম বেশি করে নেবেন। যেহেতু এটা মাংস রেসিপি না, সেহেতু আদা রসুন বাটাটা একটু কম দিলেও চলবে। তবে মাংসের যত ধরনের মশলা আছে সবগুলো মশলা কিন্তু এখানে ব্যবহার করতে হবে, তাতে করে ডিমের এই রেসিপিটা খুব ভালো হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ সহ এখন মশলাটাকে একটু ভুনে নেব। ভুনে নেবার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া। এই 4টি মশলা অবশ্যই দিবেন। আর এই মশলাটা যদি আমরা বাটা ব্যবহার করতাম তাতে করে আমাদের রেসিপিটা আরও সুস্বাদু হতো। যে কোনো রেসিপি আমরা যদি মশলাটা বাটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এটা কম বেশি আপনারা সবাই জানেন এবং সবাই বুঝেন। এখন আমি যে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। বুটের ডালটা কিছুক্ষণ সময় এই মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে নেব। ভিউয়ার্স, আজকে আমি এই রেসিপির জন্য একটা সবজি নিয়েছি, সেটা হচ্ছে পেঁপে। আপনারা চাইলে এই রেসিপিটা বুটের ডালের সাথে লাউ অথবা চাল কুমড়া এই জাতীয় সবজিগুলো দিতে পারবেন। যার যেটা পছন্দ সেটা আপনারা দিয়ে নেবেন। আবার চাইলে আপনারা পটল ঝিঙ্গে যার যেরকম ইচ্ছে দিয়ে নিতে পারবেন। ওই যে বললাম, রান্না হচ্ছে একটা শিল্প। এটা আপনার মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হবে। আপনার মন যত ভালো থাকবে আপনার শৈল্পিক চিন্তাভাবনাগুলো এবং আপনার রান্নার চিন্তাভাবনাগুলো সুন্দর হবে এবং রেসিপিগুলো খুবই সুস্বাদু হবে। এই যে দেখতেই পাচ্ছেন বুটের ডালটা আমি এখন উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। পানি দিলে হবে কি, এই বুটের ডালের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলো ঢুকে যাবে। এখন সামান্য মেথির গুঁড়া দিয়ে দিয়েছি আমি। আর এখানে আমি গরম মশলাটা ব্যবহার করছি না, তাতে করে একটু বেশি মশলা দেয়া হয়ে যাবে। শুধু আমি একটু মেথির গুঁড়া ব্যবহার করেছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারবেন।
পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, ডালটাকে মশলা সহ আরেকটু সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, এই রেসিপিটা আমি আমার বাসায় লাউ দিয়েও করেছিলাম এবং চাল কুমড়া দিয়েও করেছিলাম। বেশ অনেক সুস্বাদু হয়ে থাকে। এই রেসিপিটা রুটি, পরোটা এবং ভাতের সাথে খুব ভালো জমে। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। আমি তো প্রায় সময় আমার বাসায় এই ধরনের একটা রেসিপি করে থাকি, তাতে করে রুচি ও স্বাদের পরিবর্তন হয়ে থাকে। আর মেম্বাররাও একটু খুশি হয়। সব সময় কিন্তু এক ধরনের রেসিপি খেতে আমাদের ভালো লাগে না। এদিকে আমি যে পেঁপেটা কেটে নিয়েছি, একটা আস্ত পেঁপে, সেটা আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডালটা তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি, এর মধ্যে সেই পেঁপেগুলো দিয়ে দিব। যে কোনো রেসিপি রান্না করার সময় যত বেশি কষাবেন তত বেশি কিন্তু সুস্বাদু হবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন পেঁপেগুলো দিয়ে দিয়েছি। আর এই সবজির টুকরোগুলো আপনারা একটু মোটা করে কেটে নেবেন। তাতে হবে কি, সিদ্ধটা কম হবে। পেঁপে, লাউ এবং চাল কুমড়া এগুলো যদি বেশি পরিমাণ সিদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা ভালো পাওয়া যায় না। এটা আপনারা সবাই কম বেশি জানেন এবং বুঝেন। এবারে আমি পেঁপে সহ এই ডালটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব। এই তো হয়ে গেছে কষানো। এবারে ডিমটা দিয়ে দিব। ডিমটা সহ আবার আরেকটু সময়ের জন্য কষিয়ে নিব। আমি কোন ধাপে ধাপে কি কাজগুলো করেছি আপনারা অবশ্যই দেখে বুঝে নিয়েছেন বা বুঝে নেবেন। আপনারা তৈরি করবার আগে ভালো করে দেখে নেবেন কোন ধাপে কোন উপকরণটা আমি ব্যবহার করেছি। এবার ডিমটাকে এই সবজি এবং ডাল সহ একটু কষিয়ে নিয়ে আমি আমার মন পছন্দ মতো যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই ঝোলের মধ্যে আমার পেঁপে এবং ডালটা সিদ্ধ হয়ে পরিমাণ মতো, অর্থাৎ আমার চাহিদা মতো ঝোলটা থেকে যাবে। তারপরে আমি নামিয়ে নিব। আমার এই চ্যানেলটিতে এই ধরনের অনেকগুলো রেসিপি আছে। চাইলে আপনারা আমার আরও ভিন্ন ভিন্ন ধরনের রেসিপিগুলো দেখে নিতে পারেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। একটু ঢেকে দিয়েছি। এবারে ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, পেঁপেটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি। এখন এই অবস্থায় কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচটা যে কোনো রেসিপির শেষ সময়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এটা আপনারা সবাই কম বেশি আমার রেসিপিগুলো দেখলে বুঝতে পারবেন। চাইলে আপনারা এই কাঁচামরিচটা আরও বেশি পরিমাণে দিতে পারেন, তাতে করে মরিচের ঝালটা বের হয়ে আসবে। তৈরি হয়ে গিয়েছে আজকের ডিমের রেসিপি।